বন্ধুরা, এমন একটা জেলখানা যেখানে রাখা হয় সুন্দর সুন্দর মেয়েদেরকে, এবং ওই মেয়েগুলো যদি কোনো রকম ভুল করে তাহলে তাদের জেলারের সাথে রাত কাটাতে হতো। আর বন্ধুরা, শেষমেশ ওই মেয়েগুলোর সাথে কি হয় সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মুভির শুরুতে আমরা অ্যানা নামের একটা মেয়েকে দেখতে পাই এবং সে তার ঘরের মধ্যে বসে গিটার বাজাচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে তার বাবা এসে তাকে একটা চড় মারে আর তার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। তখন অ্যানা তার বাবাকে জিজ্ঞাসা করে সে তার সাথে এরকম কেন করছে। তার বাবা বলে, আমি তোমার অনেক দেখাশোনা করেছি, তাই সেগুলো এখন সুদে আসলে ফেরত নিচ্ছি। কিন্তু অ্যানা নিজেকে বাঁচানোর জন্য তার বাবাকে লাথি মারে, যার জন্য তার বাবার গলায় একটা ধারালো জিনিস ঢুকে যায় আর সে সেখানেই মারা যায়। তাই অ্যানাকে তার বাবার খুনের জন্য গ্রেপ্তার করা হয় এবং আদালতে নিয়ে যাওয়া হয়, যেখানে অ্যানা বিচারককে বলে তার বাবা তাকে রেপ করার চেষ্টা করেছিল, তাই সে নিজেকে বাঁচানোর জন্য এমনটা করেছে। কিন্তু বন্ধুরা, অবাক করার বিষয় হলো, যখন অ্যানার মাকে সাক্ষী দেবার জন্য বলা হয় তখন তার মা বলে আমার স্বামী একজন ভালো মানুষ ছিল, আর বলে সে এমনটা কখনোই করতে পারে না এবং অ্যানা যা কিছু বলছে সব কিছুই মিথ্যে। সেই জন্য জর্জ অ্যানার মায়ের সাক্ষীর ভিত্তিতে অ্যানাকে 4 বছরের শাস্তি দেয়। এরপর অ্যানাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখানে আসার পর অ্যানা দেখতে পায় এখানে থাকা সবাই দুটো গ্রুপে বিভক্ত। প্রথম গ্রুপ হলো সাদা রঙের মেয়েদের, যাদের লিডার হচ্ছে কোরি, এবং অন্য গ্রুপটা হচ্ছে কালো মেয়েদের, যাদের লিডার হচ্ছে জুলি। এরপর জেলের মধ্যে থাকা সমস্ত মেয়েদেরকে একটা লাইনে দাঁড় করানো হয় এবং কিছুক্ষণ পর সেখানে জেলের জেলার আসে, যার নাম হচ্ছে ফ্রান্স। সেখানে থাকা সমস্ত মেয়েদেরকে জেলের নিয়ম ভালোভাবে বুঝিয়ে দেয় এবং বলে কেউ যদি এই নিয়মগুলো ভাঙার চেষ্টা করো তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এই বলে সমস্ত মেয়েদেরকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। এরপর অ্যানা যখন জেলের মধ্যে আসে তখন সে জেনি নামের একটা মেয়েকে দেখতে পায় এবং সে সবসময় চুপচাপ থাকতো। পরের দিন সমস্ত মেয়েদেরকে একটা মাঠের মধ্যে আনা হয়, যেখানে সাদা গ্রুপের লিডার কোরি অ্যানার কাছে আসে এবং তাকে তার গ্রুপে জয়েন করতে বলে, আর বলে সে যদি তার গ্রুপে জয়েন না করে তাহলে কালো গ্রুপের লিডার তাকে অনেক বেশি টর্চার করবে। কিন্তু অ্যানা কোনো গ্রুপে জয়েন হতে চাইছিল না, তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু কোরি মনে মনে ভাবে সে তাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। এই জন্য অ্যানা যখন একা ছিল তখন কোরি তার গ্রুপের মেয়েদেরকে নিয়ে তার কাছে আসে এবং তাকে প্রচণ্ড মারধর করে, যার জন্য অ্যানা জেলের মধ্যে বসে প্রচণ্ড কান্না করছিল। এইসব দেখে জেনি তার কাছে আসে এবং তাকে সান্ত্বনা দেয়। আর একটা সময় তারা দুজন একে অপরের উপর আকৃষ্ট হয় এবং দুজনে ইন্টিমেট হতে শুরু করে। পরের দিন কালো গ্রুপের লিডার অ্যানার কাছে আসে এবং তার গ্রুপে জয়েন হতে বলে, কিন্তু অ্যানা তাকেও না বলে দেয়। সেই জন্য জুলি অ্যানার উপর টর্চার করতে শুরু করে, যা দেখে অ্যানা বুঝতে পারে তাকে যে কোনো একটা গ্রুপে জয়েন হতে হবে। সেই জন্য সে কোরির কাছে যায় আর তার গ্রুপে জয়েন হবার কথা বলে, কিন্তু কোরি তাকে বলে আমাদের গ্রুপে জয়েন হতে হলে নিজেকে প্রমাণ করতে হবে। সেই জন্য কোরি জুলিকে মেরে ফেলতে বলে, যা শুনে অ্যানা জুলির কাছে যায় এবং তাকে মারতে শুরু করে। এরপর তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে মারামারি হয়, আর তাদেরকে এভাবে মারামারি করতে দেখে জেলের মধ্যে থাকা পুলিশ সেখানে চলে আসে এবং পুলিশগুলো জানতে পারে অ্যানা জুলিকে প্রথমে মেরেছিল। এই জন্য পুলিশগুলো অ্যানাকে শাস্তি দেবার জন্য নিয়ে যায় আর তার সমস্ত কাপড় খুলে একটা বন্ধ ঘরের মধ্যে সারা রাত আটকে রাখে। পরের দিন অ্যানাকে ফ্রান্সের অফিসে আনা হয়। তখন ফ্রান্স তাকে বলে, তুমি যদি অন্ধকার ঘরে আটকে না থাকতে চাও তাহলে আমাকে খুশি করতে হবে। কিন্তু অ্যানা ওই অন্ধকার রুমে যেতে চাইছিল না, তাই সে ফ্রান্সের কথায় রাজি হয়ে যায়। এই জন্য ফ্রান্সের সাথে অ্যানা রাত কাটায়। এরপর অ্যানা যখন কোরির সাথে দেখা করতে যায় তখন সে অ্যানাকে দিয়ে প্রচণ্ড নেশা করায় এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এরপর একদিন অ্যানা যখন তার গ্রুপের সাথে বসেছিল তখন সেখানে হঠাৎ জুলি চলে আসে আর অ্যানাকে প্রচণ্ড মারতে শুরু করে, কারণ সে পুরনো বদলা নিতে চাইছিল। সেই জন্য এই দুই গ্রুপের মধ্যে প্রচণ্ড মারামারি শুরু হয়। আর এই ঘটনার জন্য অ্যানাকে আবারও ফ্রান্সের অফিসে আনা হয় এবং ফ্রান্স অ্যানাকে দোষী মনে করে, তাই সে অ্যানাকে আবারও প্রস্তাব দেয়, তুমি যদি আমাকে খুশি করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তাই কোনো উপায় না পেয়ে অ্যানা ফ্রান্সের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে রাজি হয়। এরপর অ্যানা যখন জেলের মধ্যে ফিরে আসে তখন সে প্রচণ্ড রেগেছিল, যার জন্য কিছু কথা নিয়ে জেনির সঙ্গে তার ঝগড়া হয়। তখন অ্যানা জেনিকে একটা চড় মেরে দেয়, যার কারণে জেনির ঠোঁট কেটে যায়। এরপর পুলিশ যখন সবাইকে চেক করছিল তখন তারা জেনির কাটা ঠোঁট দেখে বুঝতে পেরে যায় এইসব কিছু অ্যানা করেছে। সেই জন্য তারা অ্যানাকে ফ্রান্সের কাছে নিয়ে আসে। তখন অ্যানা ফ্রান্সকে বলে, তুমি আমার সঙ্গে যা কিছু করছো এটা একদমই ঠিক না। ফ্রান্স তখন বলে, এটা তো কোনো কিছুই না,
আমি চাইলে তোমাকে এর থেকেও খারাপ জায়গায় পাঠাতে পারি। এই সব কিছু শোনার পরে অ্যানা কোরির কাছে যায় আর নেশা করার জন্য ড্রাগস চায়, কিন্তু কোরি তাকে ড্রাগস দেয় না এবং বলে এটা তোমাকে কিনতে হবে। এই কথা শোনার পর অ্যানা বলে আমি তোমাদের গ্রুপে আর থাকবো না। যা শুনে কোরি তার উপর প্রচণ্ড রেগে যায়, তাই সে অ্যানাকে জেল থেকে ধাক্কা মেরে বার করে দেয়। এরপর অ্যানা বাইরে এসে অন্যান্য মেয়েদের কাছ থেকে ড্রাগস চায় এবং সেগুলোকে তার শরীরের ভিতরে ইনজেক্ট করতে শুরু করে, কিন্তু দূর থেকে কোরি এসব কিছু দেখে ফেলে, যা দেখে তার একটুও ভালো লাগে না। সেই জন্য কোরি অ্যানার কাছে আসে আর তাকে বলে তোমাকে এসব কিছু ছেড়ে দিতে হবে, কিন্তু অ্যানা তার কোনো কথাই শোনে না, যার জন্য কোরি সেখান থেকে চলে যায়। এরপর কালো গ্রুপের লিডার জুলি যখন জানতে পারে অ্যানা সাদা গ্রুপ থেকে বেরিয়ে গেছে, তখন সে অ্যানার কাছ থেকে প্রতিশোধ নেবার কথা ভাবে। তাই অ্যানা যখন বাথরুমে স্নান করছিল তখন জুলি তার গ্রুপ নিয়ে সেখানে চলে আসে আর তাকে খারাপভাবে মারতে শুরু করে। এরপর অ্যানা বাইরে এসে আবারও ড্রাগস নিতে শুরু করে যাতে করে সে তার দুঃখগুলো ভুলতে পারবে, কিন্তু হঠাৎ সেখানে কোরি চলে আসে আর সেখানে থাকা সব মেয়েদেরকে মারতে শুরু করে। এরপর কিছুক্ষণ পর পুলিশ এসে সেখানে থাকা সব মেয়েদেরকে ধরে নিয়ে চলে যায়, কিন্তু অ্যানা তখন তার গলায় একটা ধারালো পাথর রেখে হুমকি দিতে শুরু করে, কিন্তু একটা অফিসার চালাকি করে অ্যানার কাছ থেকে পাথরটা কেড়ে নেয় আর অ্যানার সমস্ত কাপড় খুলে 3 দিনের জন্য একটা অন্ধকার রুমে আটকে রাখে। এরপর দেখা যায় অ্যানা নিজেকে মেরে ফেলার চেষ্টা করছে, কারণ সে এত অত্যাচার সহ্য করতে পারছে না। এরপর আমরা অ্যানাকে হাসপাতালে দেখতে পাই, যেখানে অ্যানার মতন ড্রাগ সেবনকারী মেয়েদের চিকিৎসা করা হচ্ছিল। অ্যানা তখন সেখানে থাকা মেয়েদের অবস্থা দেখে প্রচণ্ড ভয় পায়, তাই সে মনে মনে ভাবে আজ থেকে সে ড্রাগস নেওয়া বন্ধ করে দেবে। এরপর হঠাৎ একদিন অ্যানার মা অ্যানার সাথে দেখা করতে আসে এবং বলে আমি তোমার বাবার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছি, যে সে একজন ভালো মানুষ ছিল না, আর বলে আমি তোমার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়ে অনেক বড় ভুল করেছি, সেই জন্য আমি আমার ভুল শুধরাতে চাই। এরপর অ্যানা ফ্রান্সের কাছে এসে বলে তুমি আমার শরীরের সাথে যা ইচ্ছে তাই করো, কিন্তু এর পরিবর্তে আমাকে গ্রুপের মেয়েদের হাত থেকে বাঁচাতে হবে। ফ্রান্স তখন অ্যানার এই শর্তে রাজি হয়ে যায়। এরপর কোরি যখন জানতে পারে অ্যানা তার গ্রুপ থেকে বেরিয়ে গেছে, সেই জন্য সে অ্যানার সঙ্গে মারামারি করতে শুরু করে এবং তার মুখে ধারালো জিনিস দিয়ে আঘাত করে। এরপর অ্যানাকে যখন হাসপাতালে আনা হয় তখন ফ্রান্স তার সঙ্গে দেখা করতে আসে আর অ্যানাকে খারাপভাবে টাচ করতে থাকে। তখন অ্যানার পাশে দাঁড়িয়ে থাকা এই নার্সটা সবকিছু দেখছিল। এরপর ফ্রান্স সেখান থেকে চলে গেলে অ্যানা ওই নার্সকে সবকিছু বলে দেয়। তখন নার্স বলে আমার বোন গভর্নরের সাথে কাজ করে, তাই তুমি যদি ওর কাছে যাও তাহলে ও তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। কিন্তু ফ্রান্স সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকে কথা বলতে দেখে নেয়, সেই জন্য ফ্রান্স ওই নার্সকে মারার জন্য তার একটা লোক পাঠায়। অন্যদিকে ফ্রান্স ইচ্ছে করে অ্যানাকে ফাঁসিয়ে দেয়। এরপর অ্যানা জানতে পারে কিছু অফিসার তার সঙ্গে কথা বলতে জেলের মধ্যে আসছে, তাই অ্যানা ওই অফিসারদেরকে ফ্রান্সের ব্যাপারে সবকিছু বলে দিতে চায়। এই জন্য সে কোরির কাছে যায় আর তাকে ফ্রান্সের সব কাজের ব্যাপারে বলে দেয়, এমনকি সে কোরিকে সাহায্য করতে বলে। সেই জন্য কোরি তাকে একটা মোবাইল দেয় আর বলে ফ্রান্স যখন তোমার সঙ্গে খারাপ কাজ করবে তখন তুমি তার সব কথা রেকর্ড করে নেবে। পরের দিন ফ্রান্স যখন অ্যানাকে জেলের মধ্যে একা ডাকে তখন সে ফ্রান্সের সব কথা রেকর্ড করে নেয়। পরের দিন যখন অফিসাররা তাকে জিজ্ঞাসা করে তখন অ্যানা ফ্রান্সের ব্যাপারে সবকিছু বলে দেয়, কিন্তু অফিসাররা তার কথায় বিশ্বাস করে না। এই জন্য অ্যানা তার মোবাইলে থাকা রেকর্ডিং ওই অফিসারদেরকে দেখাতে শুরু করে। রেকর্ডিংটা দেখার পর তারা বুঝতে পারে অ্যানা সবকিছু সত্যি বলছে, যার জন্য অফিসাররা ফ্রান্সকে গ্রেপ্তার করে নেয়। আর অ্যানার এরকম সাহসের জন্য সবাই তাকে প্রশংসা করে এবং দেখা যায় অ্যানা বেল অর্ডারও পেয়ে গেছে। তাই অ্যানা জেল থেকে বেরিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে। এরপর আমরা দেখতে পাই অ্যানা একটা চার্চে গিটার বাজাচ্ছে। আর বন্ধুরা এর সাথে সাথে মুভির গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।